আমরা ফুলকপি আলু ডিমের ঝোল করব। ধনেপাতা, পেঁয়াজ, রসুন, টমেটো, এখন ডিম ছাড়ানো হচ্ছে। পেঁয়াজ রসুন আদা বাটা, এগুলো হলো ইনগ্রেডিয়েন্টস। টমেটো, পেঁয়াজ আদা রসুন বাটা, ধনেপাতা, ডিম। এখন আমরা ডিমটা একটু ভেজে নেব হলুদ দিয়ে, সরষের তেলে। একটু ভাজা ভাজা করে তুলে নেব। তারপর আমরা আলু ফুলকপি ভেজে নেব। ডিমটা তুলে রাখবো। দাঁড়াও, নেড়ে দিয়ে তারপরে গ্যাস বাড়াবো। একটু ভাজার পরে এগুলো তুলে নেব, আলু আর ফুলকপি। এরপর তরকারিটা করা হবে। কড়া গরম করতে রেখেছি আমরা। সরষের তেল গরম হচ্ছে। টমেটোগুলো টমেটো দেওয়া হবে, একটু ভেজে নিতে হয়। টমেটো ভেজে নিতে হবে। একটু নুন দিয়ে আছে, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। ভালো লাগে না খেতে? ভালো লাগে তো খেয়ে নিন। এটাকে কি লেবু বলে মাম্মি? এটাকে গন্ধরাজ বলে। এর দেখে দিই। अदरक लहसुन पेस्ट দিয়ে আমরা নেড়ে নিই। ধনে গুঁড়ো, এখন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, গরম মশলা দেওয়া হলো। সানরাইজের শাহি গরম মশলা। সানরাইজ কালারের জন্য। মশলাটা এখন কষা হচ্ছে। এটা শুকনো হয়ে যাওয়ার পরে আলু ফুলকপি বেগুন নয়, আলু ফুলকপি ডিমটা দেওয়া হবে। মশলাটা একবারে শুকনো শুকনো করতে হবে, ভাজতে হবে। তেল ছুটে গেছে, তো আমরা এরপর আলু ফুলকপি ডিমটা দিয়ে দিই। আলাদা রান্না হয়ে যাবে। জল দিয়ে দিলাম। জলটা ফুটার পরে, ঝোলটা ফুটার পরে আমরা আলু ফুলকপি ডিমটা দিয়ে দেবো। আমরা ধনেপাতা দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমাদের আলু ডিম ফুলকপির ঝোল।